কি আজীব, এক বিসমিল্লাহর মধ্যে পাওয়ার কত। মুসলমান হারিয়ে ফেলছি সব। মুসলমান এখন বিসমিল্লাহ মনে নাই। মুসলমান খানা খাও বিসমিল্লাহ নাই, পান খাও বিসমিল্লাহ নাই, চা খাও বিসমিল্লাহ নাই, পানি খাও বিসমিল্লাহ নাই, ভাতের লোকমাটা নিতেছ বিসমিল্লাহ নাই। অথচ নেককারদের ঘরে তালাশ করে দেখো, বিসমিল্লাহ ছাড়া তাদের কোনো কাজ হয় না। চুলার মধ্যে লাকড়ি আগুন দিবা বিসমিল্লাহ, চাউল দিবা বিসমিল্লাহ, মাছ কাটতেছ বিসমিল্লাহ, খানা বাড়বা বিসমিল্লাহ। হ্যাঁ, তালিম আছে না? বহুত মুসলমান আছে বিসমিল্লাহ ছাড়া তাদের কদম চলে না। আল্লাহ পাক বলে, বান্দা ঘর থেকে যখন তুমি বাইর হইবা পড়বা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আল্লাহর জাতের উপরে ভরসা করে আল্লাহর নামের উপরে ঘর থেকে বাইর হইলাম। আল্লাহ পাক বলতেছে, হাদিসে আসছে, এ বান্দা তুমি বিসমিল্লাহ বলে যখন বাইর হইবা, তোমাকে রাস্তার মধ্যে নিরাপত্তা দিয়ে আল্লাহ আবার ঘরে শান্তিতে ফিরাইয়া দিবে। বিসমিল্লাহ। কাউকে কিছু দিবা বিসমিল্লাহ বলে দাও। আল্লাহু আকবার। বিসমিল্লাহর এত ক্ষমতা, এত পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার নামের বদৌলতে বহু মানুষকে আল্লাহ হেদায়েত দিয়েছে। আল্লাহর বান্দা বিসমিল্লাহ মনে রাখো। মা ছোট বাচ্চা তাকে সবসময় বিসমিল্লাহ শিখায়, বলে বিসমিল্লাহ বলে হাত দিবা সব কিছু পাইবা। ছোট বাচ্চা মক্তবে দিবে, মা পাশেই বাবার বাড়ি, ছেলেটার জন্য একটা পাত্রের মধ্যে কিছু রেখে যায়, তুমি মক্তব দিবা, আইসা বিসমিল্লাহ বলে হাত দিবা, দেখবা যে এখানে তুমি মিষ্টি পাইবা, বাতাসা পাইবা, এক এক সময় কিছু পাইবা। ছোট বাচ্চার একিন হয়ে গেছে, মা আগের থেকে রাইখা দেয়, আর বাচ্চা মক্তব থেকে আসে, আইসা ওইখানে বিসমিল্লাহ করে হাত দেয়, ডেইলি মক্তবে যা আসে। মা তো সকালে গিয়েছিল বাবার সাথে দেখা করতে, আসতে একটু দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি ছুটছে। আজকে তো আমি বাচ্চার জন্য কিছু রেখে আসি নাই, এতদিন বাচ্চাটাকে শিখাইছি বিসমিল্লাহ বলে হাত দিলে তুমি পাইবা, আল্লাহ দিবে। যখন আজকে কিছু রেখে আসি নাই, আর এই বাচ্চাটা যায় যখন সেখানে হাত দিয়া যখন কিছু পাবে না, তখন আল্লাহর উপরে তার ধারণা খারাপ হয়ে যাবে, বিসমিল্লাহর উপরে তার একিন হালকা হয়ে যাবে। মা পাগলের মতো ছুটে আসছে, পাগলের মতো আসতে 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 বাচ্চা মক্তব থেকে ঘরে আসছে। অন্য দিনের মতো সেই পাত্রের মধ্যে হাত দিয়া, আল্লাহু আকবার, হাত দিয়া সুন্দর মিষ্টি খাবার পায়, পাওয়ার পরে এটা নিয়ে মুখে দিয়া খায়, এত স্বাদ। মা দৌড়ে আসতেছে, আসার পরে মাকে জড়িয়ে ধরে বলে, মা এতদিন যেইভাবে যত মিষ্টি খাইছি, এত স্বাদের মিষ্টি মা আর আমি কোনোদিন দেখি না। মা তো অবাক হয়ে গেছে, এ কি বলে বাবা? মা আসল কথা বলে না, দৌড়াইয়া যায় বাচ্চাটাকে কোলে নিয়ে গেছে, যে বলে এত স্বাদ, এত স্বাদ। মা বাচ্চাকে রাইখা বুঝতে পারছে যতদিন যে মাওলার দাওয়াত দিয়েছিলাম, বিসমিল্লাহর দাওয়াত দিয়েছিলাম, মাওলা দেয় দাওয়াত দিয়েছিলাম, আজকে মাওলা নিজের পক্ষ থেকে কুদরতের দ্বারা খাবারটা ব্যবস্থা করেছে, যেন তার নামের উপরে বদনাম না হয়ে যায়, বিসমিল্লাহর বদনাম যেন না হয়। আল্লাহ কুদরতের ভাবে বাচ্চাটার জন্য খাবারের ব্যবস্থা করে। মা অজু করে নামাজে দাঁড়াইয়া শুকরের নামাজ আদায় করতেছে, বলে মাওলা তুমি যে এত বড় রহমান, এত বড় দয়ালু, তোমার একিনটা যেন বাচ্চার নষ্ট না হয়ে যায়, এই জন্য তুমি কুদরতের দ্বারা ব্যবস্থাটা করলা। আরে বাবা, বিসমিল্লাহর পাওয়ার এত বেশি, বিসমিল্লাহর পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা, সে মদ খায়, অন্যায়ভাবে চলে, উল্টা পাল্টা চলে, মা বারবার বলতেছে কোনোদিন এই ছেলেটাকে দিনের কথাও বলতে পারি না, বললে বদ মেজাজ, কর্কশ মেজাজ, নিশাখোর। কত দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বিশিরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও।
মার মনের আশা, আমি দোয়া করতেই থাকবো ছেলের জন্য, সন্তানটাকে নিয়ে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। হঠাৎ করে রাস্তায় হাঁটতেছে, সে আল্লাহর বান্দা বিশির, এই বাবার মার দোয়া কাজে লেগে গেছে। একটা কাগজের টুকরা রাস্তায় পড়ে আছে। কত কাগজের টুকরা জীবনে দেখলো, মন আসে না, নেয় না। আজকে কাগজের টুকরা দেখে এত কাগজের টুকরা, দূরে একটা লেখা দেখা যায়, লেখাটা উঠাইয়া নজর করে দেখে এটার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের টুকরাটা হাতে নিয়ে কিতাবের মধ্যে দেখি, আরে আল্লাহ পাকের নামটা রাস্তায় পড়ে আছে, মানুষের পা লাগে, উষ্টা খায়, ময়লা হয়ে যায়, আমার আল্লাহ পাকের নামটা। এতদিন এত কথা মা বলতেছে, কোনোদিন বুঝে আসে না, হঠাৎ করে আল্লাহর কথা চলে আসলো যে আমার আল্লাহ পাকের নাম, আমার আল্লাহ পাকের নাম বিসমিল্লাহ লেখা এখানে। কাগজটা উঠাইয়া মুইসা পরিষ্কার করে চুমা দেয়, চোখে লাগায়, বুকে লাগায়, ঠিক এ মেরা মাওলা কা নাম হায়, এটা আমার মাওলার নাম। বিশির হাফি এত সুন্দর কাগজটাকে নিয়া মাকে বলে, মা মা শুনছ, রাস্তার মধ্যে চলবার সময় দেখি একটা কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা, মা আমি কাগজটাকে উঠাই নিয়ে এসে চুমা দিছি, মা আমার আল্লাহর নামটা মানুষের পাড়াবে, কদম লাগাবে, আমার কাছে ভালো লাগে নাই। মা মনে মনে বলে, আল্লাহ বুঝি আমার বিশিরকে রহমতের হাতে ধরছে, এত দোয়া করতেছিলাম, আমার বিশিরকে আল্লাহ পাক রহমতের হাতে ধরছে। কাগজের টুকরাটাকে চুমা দিয়া যত্ন করে চোখে লাগাইয়া, বুকে লাগাইয়া, একটা সুন্দর করে মুছে তাকের মধ্যে রেখে দিল। কাজ তো এতটুকু, কাজ তো বেশি দেখা যায় না, আমাদের দৃষ্টিতে এমন বেশি কোনো কাজ না, কিন্তু ব্যাপারটা কি, ইয়ে নাম তো মেরা মাওলা কা হ্যায়, ইয়ে আমার আল্লাহ পাকের নাম, রহমানের নাম, রহিমের নাম, সাধারণ ব্যাপার নয়। বিশির কাগজটা যত্ন করে রেখেছে, মাওলার প্রতি মায়া চলে আসছে। এতদিন মাওলার মায়া আসে না, মাওলার প্রতি মায়া চলে আসছে। বিশির যেহেতু আজকা আল্লাহর নামকে, রহমান রহিমকে চুমা দিয়েছে, চোখে লাগাইছে, বুকে লাগায়, কাগজের টুকরাটা রেখে দিল বিশির। আল্লাহু আকবার। সেই বিশির আজকের থেকে নামাজ শুরু করে দিছে। কোনোদিন তাকে নামাজের কথা কেউ বলতে সাহস পায় নাই, এই বড় বড় চোখ, নিশা খায়, উল্টা পাল্টা, নামাজের কথা কেউ বলবে সেই সাহসই পায় না। আজকে দিয়ে সে নিজে স্বেচ্ছা মসজিদে চলে গেছে, মানুষ দেখে অবাক, আরে চিন্তা করতেছে কেন আসলো বিশির, নামাজ পড়লো, ঈশান নামাজ পড়ে বিছনার মধ্যে বিশির শুয়ে যায়। আল্লাহু আকবার। কিতাবে লেখে হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়ার মানুষের কিচ্ছা নয়, ও আউলিয়াদের লিস্টির মধ্যে, ফেরিস্তের ভিতরে, সিরিয়ালের ভিতরে বিশের হাফির নাম। তিনি রাত্রে শুয়ে পড়ছেন, ঘুমের ঘরে দেখে সমস্তটা ঘর নূরের ঝলকে আলোকিত। স্বপ্নে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলে, বিশির তুমি আমার মাওলার নামের ইজ্জত করেছ, সম্মান করেছ, যাও যাও, তোমার গুনাহ তো সব মাফ করে দেওয়া হলো, তোমার মাথার মধ্যে আল্লাহর ওলির বেলায়েতের টুপি পরাইয়া দেওয়া হলো। यार बदआरा तोरा सोए जाहिम, यार नेकू गिरता या बिनाइम।
यार बद बदतर बुअद अज़मार बाद हक पाके ज़ात अल्लाह समद यार बद आरा तो रासोए जहीम यार नेकु गिरता या बिनाईम। এরে ভালো মানুষকে বন্ধু বানাও, নেককারদেরকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও, আল্লাহর কোরআনকে বন্ধু বানাও, বিসমিল্লাহকে বন্ধু বানাও, আমার আল্লাহকে বন্ধু বানাও। দেখবা একদিন তোমাকে টাইনা তুমি আল্লাহওয়ালার সাথে লাগাইয়া দিয়া তোমাকে একজন আল্লাহর ওলি বানাইয়া দিবে। বিসমিল্লাহর পাওয়ার কত! বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এই জন্য মুসলমানেরা বিসমিল্লাহ ভুলে গেছি। আল্লাহ রসুল বলেন ওয়াবদু বিল মায়ামিন, এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা ভালো কাজের সাথে তুমি বিসমিল্লাহ যোগ কইরা কইরা বলবা। এমন কোনো কাজ মুমিনের জন্য হবে না যার প্রথমে বিসমিল্লাহ বলে না। এই জন্য বলতেছিলাম যে বাবা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বাস এক বিসমিল্লাহ দিয়ে সব কাজ শেষ, সব কাজ শেষ। সেই বিসমিল্লাহ তো কোরআনে আজও আছে, আছে না বাবা? আমি কেন সে বরকত, আমি কেন বিসমিল্লাহ ভুলে যাই? আফসোস লাগে, হাজার হাজার মুরগি গরু জবাই হচ্ছে বাজারে, আমরা আনতেছি, যারা জবাই করে ওদের মধ্যেও বিসমিল্লাহ কথা বলতে মনে থাকে না। যে বিসমিল্লাহ ছাড়া কোনো জানোয়ার জবাই করলে এটা খাওয়া জায়েজ নাই। বড় বড় বিবাহ অনুষ্ঠানগুলির মধ্যে দেখেন 1000 মুরগি জবাই হয়, 2000 মুরগি জবাই হয়, 100টা ছাগল জবাই হয়, শুধু কেবল জবাই করে আর দেখছেন ফালাইতেছে ফালাইতেছে। এত বিসমিল্লাহ কত বলবো? কিন্তু মুসলমান বিসমিল্লাহ ভুলতে পারে না। যার দিলের মধ্যে আল্লাহ পাকের মায়ার মহব্বত আছে বাবা, সে কখনো বিসমিল্লাহ ছাড়া, দেখতে ছোট আমল, এটার পাওয়ার কত আর ওজন কত, এত পাওয়ার আর এত ক্ষমতা বিসমিল্লাহ। সমস্ত কাজ চলে বিসমিল্লাহ। যেহেতু আশা বসা সকলের উদ্দেশ্য আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন, সবাই বলি আমি। হেদায়েত সবচেয়ে বড় জিনিস, কি বলেন ঠিক না? আমরা মুসলিম জাতি, আল্লাহ পাকের কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়া আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে দেন। হেদায়েতের মূল জিনিসটুকু আমাদেরকে আল্লাহ পাক কালামে মজিদের মাধ্যমে, সূরা ফাতিহার মাধ্যমে হেদায়েত চাওয়ার জন্য আল্লাহ পাক শিখাই দিয়েছেন। হে আমার বান্দা বান্দি, তোমরা আমার কাছে হেদায়েত চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না সূরা ফাতিহার মধ্যে, যেটাকে সূরা ফাতিহাকে সমস্ত কোরআনের সারমগজ বলা হয়। সর্বপ্রথম যে সূরা ফাতিহা নাজিল হয়েছে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা ফাতিহাই প্রথম সূরা। অন্যান্য যে সূরার তা কিছু অংশ, কিন্তু পরিপূর্ণ একটা সূরা। প্রথম ওহির পরে যে নাজিল হয়েছেন সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা আল্লাহ পাক এমন একটা সূরা কোরআনে পাকের মধ্যে দিয়েছেন, সমস্ত কোরআনের যা উদ্দেশ্য, সমস্ত উদ্দেশ্যটা সূরা ফাতিহার মধ্যে আছে। তফসির জাত বাহাজা একটা তফসির আছেন, 300 ভলিউম তার। 300 ভলিউমের মধ্যে শুধু 25টা ভলিউম শুধু বিসমিল্লাহর তফসির লিখেছেন, শুধু বিসমিল্লাহ। এই জন্য তফসির কারকরা বলেন সূরা ফাতিহার মধ্যে সমস্ত কোরআনের ভাবার্থ এর মধ্যে আল্লাহ আছেন। এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিসমিল্লাহর মধ্যে যা দিয়েছেন, বলে যে সমস্ত মখলুকাতের মকসদ হলো বিসমিল্লাহর বায়ের নিচে সমস্ত বান্দার বন্দিগির সব কিছু ঢুকাই দিয়েছেন বায়ের নিচে। সেই বিসমিল্লাহ এত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই সূরাটা। বিসমিল্লাহ বিভিন্ন সূরার প্রথমে লেখা হয়েছে। এই সূরাটার অংশ কিনা
সেটা নিয়ে বিভিন্ন রকমের তাফসীর কারকদের মতবিরোধ আছে, কিন্তু প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা আছে না? বিসমিল্লাহ পড়া হয়। আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন এই বিসমিল্লাহটা আল্লাহ পাক আমাদেরকে কত বড় গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা জিনিস দিয়েছেন। আমরা লক্ষ্য করে দেখি বুখারী শরীফের প্রথম থেকে লম্বা লম্বা অনেকগুলি কথা আছে, এগুলি মজলিসে এখন বলার মতো অবস্থা নেই। সর্বপ্রথম ওহী যেখানে নাজিল হয়েছে সেই জায়গাটার নাম হলো জাবালে নূর। জাবালে বলেন কি? এই জাবালে নূরের ভিতরে একটা অংশ আছে, একটা জায়গা আছে, ওই জায়গাটাকে বলা হয় গারে হিরা। গার মানে গুহা, হেরা গুহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমার নবী আকা নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই। তিনি সেখানে দীর্ঘদিন একা একইভাবে ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যান করতেন। তার দাদা আব্দুল মুত্তালিব তিনিও সেখানে অনেক দিন একা একই ধ্যান করতেন, আল্লাহ পাকের গুণগান করতেন। সেই দাদার সাথেও রসুলের সেই গুহাতে যাওয়া হয়েছে। তিনিও নবুয়তের প্রকাশ হওয়ার আগে সে একা একই সেই গুহার মধ্যে আল্লাহ পাকের হামদ সানা প্রশংসা করতেন। যদিও নবুয়তের প্রকাশ নাই, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছেন পূর্বের জামানায় ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের কিছু অংশ, এমনকি ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ধর্মীয় গুণগানগুলি আব্দুল মুত্তালিব রসুলের চাচা এবং আমাদের রসুল তারা সেখানে ধ্যানে বসে এগুলি আদায় করতেন, ওজিফা আদায় করতেন। তো সেই নীরব নিস্তব্ধ জায়গা, যেটা মনে হয় যেন আল্লাহ পাক কুদরতের দ্বারা ওই জায়গাটা আগের থেকে বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। দেখেছেন আপনারা কেউ সেই গাড়ি জাবালে নূরে? ওইটা এই হুজুর উঠছে। আমি 90 সালে উঠেছিলাম, মনে চাইছি, কোরআন নাজিল হয়েছে, বহু কষ্ট উঠতে। এখন উঠার কিছু কিছু হয়েছে। সেখানে উঠে নজর করে দেখলাম, হাদিসের মধ্যে লিখেছেন, বুখারী শরার মধ্যে লিখেছেন, এটা মনে হয় আল্লাহ পাক তার নবীকে এখানে ওহী দিবেন, প্রথম নবুয়তের প্রকাশ হবেন। এই জন্য মনে হয় আল্লাহ পাক কুদরতের দ্বারা ওই জায়গাটাকে, পাহাড়টা কাইটা আগের থেকে বানিয়ে রাখছেন। এত সুন্দরভাবে মেহরাবের মতো, আমাদের দেশে আমরা মসজিদে মেহরাব বানাই না, মেহরাবের মতো ঠিক এরকম করে রাউন্ড করা, দুইজন মানুষ বসতে পারে, সেজদা দিতে পারে, ঠিক জায়গাটার পরিধি এইভাবে এতটুকু। এই জন্য কেউ এইরকম করেছে তার কোনো বানানোওয়ালা নেই, তখন সকলেই একমত, যেটা আল্লাহ পাক কুদরতের দ্বারা তার বন্ধুকে সেখানে নিবেন আর সেখানে প্রথম ওহী নাজিল করবেন, এটা আল্লাহর মনস্থ। এই জন্য সেই জায়গাটা সম্ভবত এইভাবে বানিয়ে রাখছে। তো সেই জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদের নবীজির প্রথম ওহীর প্রকাশ হয়, বহির প্রকাশ হয়। সেখানে লম্বা কথা বলতেছি, আমি শুধু সূত্রটা বলতে যাই, আপনাকে একটু পয়েন্ট বলতেছি। বিসমিল্লাহটা বলতে গিয়ে আমি সেখানে গেছি। তো সেখানে প্রথম ওহী নিয়ে আসলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা হয়তো শুনেছেন অনেক সময়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন সেই জাবালে নূরে গারে হেরাতে। সেইখানে রসুল
তার আগে কোনোদিন জিবরিলকে দেখেন নাই, চিনেন না। এই প্রথম। জনমানবহীন নির্জন স্থান, এবং সেখান থেকে বাইতুল্লাহ ঘর দেখা যায় উপরের থেকে। এখন হয়তো বড় বড় ভবন হয়ে গেছে, দেখা যাচ্ছে না, কিন্তু ওই জমানায় এই সমস্ত ভবন ছিল না। ওই চুটির থেকে বাইতুল্লাহ ঘরও দেখতেন। এই জন্য হাদিসের মধ্যে লেখেন, রসুল ওই জায়গাটা এমনভাবে নির্বাচন করেছেন, সেখানে মাসের পর মাসও চলে যেত, সামান্য খাবার পানীয় বস্তু নিয়ে সেখানে ছিলেন। আর সেখান থেকে মাঝে মধ্যে বাইতুল্লাহ ঘরের দিকে নজর করতেন, কারণ যে বাইতুল্লাহ ঘরটার দিকে শুধু এমনিতে দেখলেই 20টা রহমত পাওয়া যায়। এই জন্য বাইতুল্লাহ ঘর থেকে একেবারে দূরেও নয়, একেবারে কাছেও নয়, 3 থেকে 3 কিলোমিটারের মতো রাস্তা। রহমতে দো আলম সেখানে জিবরিল আলাইহিসসালাম আসলেন। জিবরিল আলাইহিসসালাম আইসেই প্রথমত রসুলকে প্রথমেই প্রস্তাব দিলেন ইকরা। অনেক লম্বা কথা, এগুলি আলোচনা করলে জম্মে গভীর হলে 1.5-2 ঘন্টা আলোচনা করলে কিছু বোঝা আসে। কারণ হাদিসের অবস্থা, আমরা হাদিস পড়াই ছাত্রদেরকে, যার কারণে অনেক গবেষণা মোতালা করতে হয়। তো সেই জায়গাগুলোর মধ্যে লেখা, জিবরিল আলাইহিসসালাম আইসেই রসুলকে বললেন, আপনি পড়ুন। রসুল বলতেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই শব্দটার ব্যাখ্যা লিখেছেন প্রায় 1.5 থেকে 2 পৃষ্ঠা। আমি পড়তে জানি না, এই কথাটা রসুল কেন বললেন? রসুল যে কারো কাছে লেখাপড়া করে নাই, এটা তো সবাই জানে। রসুলে উম্মি যাকে বলা হয়, আনপড়, তিনি কোনো মানুষের কাছে লেখাপড়া করেন। আল্লাহ পাক তার বন্ধুকে দুনিয়ার কোনো মানুষকে উস্তাদ বানান নাই। আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি আমার বন্ধুর উস্তাদ, আমার রসুলের উস্তাদ হলাম আমি আল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে আমি উস্তাদ বানাইনি। এখন রসুল পড়ে নাই, এখন রসুলকে বলতেছেন আপনি পড়ুন। এখন রসুল বলতেছে আমি পড়তে জানি না। এই কথা জিবরিলও জানে যে রসুল পড়েন নাই কারো কাছে। তাহলে এই কথাটার অর্থ কি? সংক্ষেপে বলতেছি, রসুলকে যে জিবরিল আলাইহিসসালাম পড়তে বলছেন, সেইখানে সাধারণ আমি যদি এখন আপনাদের সামনে বলি, আপনাদেরকে বলি ইকরা, এই শব্দটা শুনে কি আপনারা আমার সাথে সাথে পড়তে পারবেন না? যেখানে রহমতে দো আলম, উনি কি শব্দটা পড়তে পারে না মুখে মুখে শুনে শুনা? হ্যাঁ, এটা একদম স্বাভাবিক মানুষও পারবে। যে আমি বলবো যে ইকরা, আপনি বলেন ইকরা, তো সে এই আমার থেকে শুনে একরা শব্দটা বলতে পারে না? সমস্ত এলিমওয়ালাদের এলিম রহমতে দো আলম, তিনি কেন এই কথা বলতেছে আমি পড়তে জানি না, অথচ এই কথাটা তিনি পড়তে শুনে পড়তে পারেন। প্রথমবার বলার পরে জিবরিল আলাইহিসসালাম রসুলকে এইভাবে জাবড়িয়ে ধরেছে। যখন পড়তে জানি না যখন বলছে, তখন তিনি এইভাবে চাবড়িয়ে ধরছেন। জিবরিলের শক্তি, হাদিস বলতেছেন, কোরআনে বলতেছেন, এত শক্তি আল্লাহ পাক জিবরিলকে দিয়েছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জিবরিল আলাইহিস সালামের শক্তির কথা কোরআন বলতেছে। আমি আমার জিবরিলকে এত শক্তি দিয়েছি। কেন বলতেছে জিবরিলের শক্তির কথা? কারণ কাফের মুশরিকেরা এই কথা বলে, তারা ব্যক্ত করতেছে মুহাম্মদ যেই ওহীর দাবি করতেছে, নবুয়তের দাবি করে, জিবরিল আইসা তাকে ওহী শোনাইয়েছে, মাঝখানে সম্ভবত কোনো শয়তান তার উপরে প্রভাবান্বিত হইয়া শয়তানের কোনো কথা ঢুকাই দিয়েছে। এই কথাই মুহাম্মদ ব্যক্ত করতেছে, বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য আল্লাহ পাক বলে, আরে শয়তান কেন, তোমরা আমার জিবরিলের ক্ষমতা জানো না, এত শক্তি আমি জিবরিলকে দিয়েছি, শয়তান জিবরাইলের কাছে যায়া কোনো কথা ঢুকাইবার মতো ক্ষমতাই তো শয়তানের নাই। এত শক্তি জিবরিলের, 600 নূরের পাখা, 600। একটা পাখা পৃথিবীর পূর্ব প্রান্তে মারলে পশ্চিম প্রান্তে যাইতে একটা সেকেন্ড সময় লাগে। কওমে লুতের বস্তিটাকে পুরা মাটি সহ তার একটা ডানা দিয়া একটু আলগি দিয়া আসমান পর্যন্ত উঠে নিয়ে গেছে। সাধারণ শক্তি। সেই জিবরিল রসুলকে এইভাবে ধরছে, ফাজাযাবানি, এমন ভাবে ধরছে, ধরে ছেড়ে দিছে। যত বেশি মজবুত ভাবে ধরেছে, প্রশ্ন হয় যে জিবরিলের মতো এত শক্তিশালী ফেরেশতা রসুলকে এইভাবে জাবড়িয়ে ধরেছেন, রসুল ধরে ছেড়ে দিয়েছেন। আর রসুলের শরীরের শক্তি হলো, হাদিসের মধ্যে স্পষ্ট আছেন, একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4000 মানুষের শক্তি একা আল্লাহর নবীর শরীরের মধ্যে আছে। 4000। আল্লাহু আকবার। সেই অবস্থায় জিবরিল যখন ছেড়ে দিলেন, ছেড়ে দিয়া আবার বলতেছে, ইকরা, আপনি পড়ুন। রসুল এবারও বলে, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এই যে মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, এই কথাটার মূল কারণ হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা নূর, কোরআন একটা নূর, রসুল একটা নূর। 3 নূরের সমষ্টিগত একসাথে হয়ে যখন চাপ দিয়েছিলেন রসুলের শরীরের মধ্যে, পুরাপুরি গরমি চলে আসছেন। ওহী সম্পর্কে কোরআনে আছে, ওহী কত ওজনওয়ালা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, এবং বিভিন্ন হাদিসের মধ্যে আছেন, রসুলের উপরে যখন ওহী আসতো সমস্ত শরীর ঘামিয়ে, ভিতরে কলিজাটার ভিতর থেকে ঘন্টার আওয়াজের মতো এইভাবে আওয়াজ হতো যখন জিবরিল ওহী নিয়ে আসতেন। সাধারণ ব্যাপার নয়। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি দেখতে আমি আমার কোরআনকে যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, আমার এই ওহীর ভারীর কারণে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই ওহী আমি আমার বন্ধুর উপরে নাযিল করতেছি। এই জন্য ওহীর একটা ভারিত্বর কারণে রসুলের শরীরের মধ্যে একটা কাঁপকাপি চলে আসছে। এক একবার চাপ দিয়ে পয়গম্বর আলাইহিস সালামের সিনার ভিতরে ওহী বহন করার মতো যত কিছু নূর, যত শক্তি ছিল, এগুলি সব পারুদের মতো ভিতরে ঢুকাই দিয়েছে। এগুলি সব ঢুকাই দেওয়ার পরে এই জন্য রসুল বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। মানে আমার অবস্থাটা এখন এমন অবস্থা আসছে, আমার শরীরের মধ্যে অত্যন্ত ক্লান্ত অবসন্ন অবস্থায়, আমি পড়বার মতো শক্তি আবার নাই এখন। এই জন্য বলছেন মা আনা বিকারিন। 2 বার বলার পরে 3য়বার যখন চাপ দিয়ে ছেড়ে দিয়া, এবার কি বলতেছে, এই কথাটা বলার জন্য আমি ওই দিকে গেছি, নতুবা যেতাম না। এবার বলতেছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। এই বিসমিল্লাহ চলে আসলো। এই বিসমিল্লাহ বলার জন্য আমি ওখানে গেছিলাম। হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনাকে পড়তে বলা হয়েছে, আপনি পড়েন না, পারেন না বলেছেন, 2 বার বলেছেন। এবার আপনাকে আমি বলতেছি, আপনি পড়ুন ওই খোদার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। কার নামে পড়ুন? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আপনার ওই প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছে। শব্দ এতক্ষণ পর্যন্ত শুধু বলছে ইকরা ইকরা ইকরা, শুধু পড়ুন পড়ুন পড়ুন। এবার বলতেছে, না, শুধু পড়া এইভাবে আসবে না, যখন আল্লাহর নামটার সাথে নিয়ে বলা শুরু করবেন, পড়া আপনার জন্য আসান হয়ে যাবে। বিসমিল্লাহর পাওয়ার কত! বিসমিল্লাহ, বিসমিল্লাহ।
এই জন্য মুসলমানেরা বিসমিল্লাহ ভুলে গেছি। আল্লাহ রসুল বলেন ওয়াবদু বিল মায়ামিন, এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা ভালো কাজের সাথে তুমি বিসমিল্লাহ যোগ কইরা কইরা বলবা। এমন কোনো কাজ মুমিনের জন্য হবে না যার প্রথমে বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ ছাড়া তোমার কাজ হবে না, কারণ জীবনের সমস্ত কিছুর সারাংশ, সার মগজ হলো আল্লাহ পাকের হাতে। আর আল্লাহর নাম নিয়ে যখন কোনো কাজ হবে সেই কাজটা যত কঠিনই হোক সেটা আসান হয়ে যায়। এই জন্য বিসমিল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছে, দেখো আমার নবী নূহ আলাইহিস সালামকে একটা নৌকা জাহাজ বানাইতে বলেছিলাম, সারা পৃথিবীটা প্লাবন হয়ে যায়, 3 তলা বিশিষ্ট একটা নৌকা স্টিমার বানাইয়া কেমনে চালাবে? জীবনে কোনোদিন কেউ নৌকা দেখে নাই, স্টিমার দেখে নাই, পানি দেখে নাই, কেউই দেখে নাই। আল্লাহ পাকের কুদরতের দ্বারা নূহ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমি নৌকা বানাবো, পানি তো নাই, পানি ছাড়া নৌকা কি করে চলে? ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, আল্লাহ পাক বলতেছে, নূহ আমি আল্লাহর নেগরানিতে তুমি নৌকা বানাও, আমি দেখাইয়ে দিব, জিবরিল দেখাইয়ে দিবে কিভাবে বানাইতে হয়। বলে এটা দিয়ে কি হবে? কি হবে এটা এখন বুঝবা না, বানাও। এটা যে কি হবে এটা পরে বুঝে আসবে। বলে সারা পৃথিবীর মধ্যে প্লাবন হয়ে যাবে, পানি হয়ে যাবে। কোরআন বলতেছে ওয়াফারাতান নূর, কি করে বুঝবো আমি পৃথিবীতে পানি আসবে? আল্লাহ পাক বলেন, হে নূহ, ওই দিন বুঝবা পৃথিবীর মধ্যে পানি আসবে যেই দিন দেখবা চুলা দিয়া আগুন জ্বলে, আর আগুনের পরিবর্তে চুলার ভিতরে যখন পানি বাইর হয় তখন বুঝবা পৃথিবীর মধ্যে প্লাবন হয়ে যাবে। চুলা দিয়ে বাইর হবে আগুন, কিন্তু বাইর হইব ওয়াফারাতান নূর, কোরআনের আয়াত। যখন এই পরিস্থিতি তুমি দেখবা তখন বুঝবা যে এই আল্লাহ পাকের তরফ থেকে সারা পৃথিবী প্লাবিত হয়ে যাবে, এই পানি উঠান শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি করে তুমি তোমার বৈদ্য উম্মত যারা আছে এদেরকে নিয়ে নৌকায় উঠবা, যাকে আদমে সানি বলা হয়। তখন আল্লাহ পাকের কাছে সারা পৃথিবী প্লাবিত হয়ে গেল, সেগুলি লম্বা কথা। প্লাবন হয়ে গেল, যখন প্লাবন হচ্ছে, কলিজার টুকরা সন্তান কষ্ট করে লালন পালন করে বড় করেছে, বাবা নবী হিসাবে সন্তানকে বলছিল, ওরে সন্তান তুই আমাকে নবী স্বীকার কর। আরে না বাবা, তোমাকে কেন নবী স্বীকার করব? তুমি আমার বাবা। যদি আমাকে নবী স্বীকার করো আল্লাহর গজব থেকে তুমি বাঁচবা। গজব কিসের? বলে এই যে সারা পৃথিবী প্লাবিত হয়ে যাবে, বাঁচতে পারবা না। সে বলে পৃথিবীর মধ্যে প্লাবন হবে? দেখেন, মুসলমানের ইমান আর কাফের মুশরিকের ইমানের মধ্যে আসমান জমিন ফরক। নবী যখন বলছে কোনো কথা নাই, আল্লাহ পাক বলছেন পৃথিবী প্লাবিত হয়ে যাবে, কিন্তু নবীর কথা সন্তান হইয়াও বিশ্বাস করে না। নবীর সন্তান বলে তুমি বিশ্বাস করলা না, তুমি তাড়াতাড়ি আসো, আমার নৌকায় উঠো। সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলে বলতেছে, বাবা পানি এসে আমাকে ডুবাইয়ে ফেলবে। কোরআন বলতেছি, সবগুলি কোরআনে আয়াত। পানি এসে আমাকে ডুবাতে পারবে না। দেখছেন নাফরমানি কথা না? আল্লাহ পাক পানি দিবে, প্লাবন করে দিবে, পানিতে ডুবাতে পারবে না। এই শক্তি তুমি বলতেছো কোন কথায়? তোমার বাবা নবী বলতেছে সারা পৃথিবী প্লাবন হয়ে যাবে, তুমি আসো, পানির থেকে বাঁচো। আসো মানে হলো তুমি আমাকে নবী স্বীকার করো। আমার নৌকায় উঠার মানে কি? আমাকে নবী স্বীকার করতে রাজি না। সে বলতেছে পানিতে আমাকে ডুবাতে পারবে না, কারণ সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি খুব শীঘ্রই, আমিও উঁচা লম্বা টলফিকার মানুষ, যাই একটা পাহাড়ের উপরে উঠব, বাস পাহাড় থেকে আমি অনেক উঁচা হয়ে যাব, পানি কি আমাকে ডুবাতে পারে? আমি সেখানে
আশ্রয় গ্রহণ করব। কোরআন বলতেছে বাবা নূহ সন্তানকে যখন পানিতে প্লাবন হয়ে পৃথিবীটা যখন ভাসমান হয়ে যায়, তার ছেলে কেনান দৌড়াইয়া পাহাড়ের পাদদেশে তখনও বারবার ডাকতেছে, আসো আসো আসো, নবী স্বীকার করো, আমাকে আল্লাহকে এক মানো। না বলে আমি বেঁচে যাব। যখন নাক পর্যন্ত পানি, তখনও বাবা মহব্বতের সাথে ডাকতেছে, সন্তান আসো, শুধু দুনিয়ার বাঁচা নয়, আখেরাতে জাহান্নাম থেকে বাঁচবা যদি বাবাকে নবী স্বীকার করো। জাহান্নাম থেকে বাঁচতে হবে। শেষ পর্যন্ত আর মানল না, পানির মধ্যে ডুবে চলে গেল, বিশাল পাহাড়। ওই সময় নূহ আলাইহিস সালাম বলছিল, আহা, এই জন্য ভালো মানুষের ঘরে অনেক সময় খারাপ মানুষ হয়, নবীর ঘরেও কাফের হয়। কি বাবা, হয় না? নবীর সন্তান কাফের। লূত আলাইহিস সালামের স্ত্রীটা কাফেরা, অথচ তিনি নবীর স্ত্রী বদচরিত্র হারা হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, লূত তুমি রাত্রির অন্ধকারে 2-3 জন মুসলমান যারা আছে এদেরকে নিয়ে তুমি যাও, কিন্তু পিছনে তাকাবে না। তার মানে তোমার পিছনে তোমার স্ত্রীটা তোমার সাথে আসবে না, সে তার ওই কাফের বন্ধুদের সাথে তার সম্পর্ক, সেই দিকে সে মন দিবে, আর সেখানে গজব চলে আসবে। তুমি তাড়াতাড়ি গজব থেকে বাঁচো। পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা বাঁচতে পারল না। ফেরাউন কাফের, তার স্ত্রী আসিয়া, আল্লাহ পাক তাকে এমনভাবে ঈমান দিয়েছেন, এগুলা মাঝে মধ্যে একটু চিন্তা করার বিষয় বাবা। ভালো মানুষ বাবা নেককার দিনদার, তার ছেলেটা বদকার হয়ে যায়, হয় কি হয় না? অনেক সময় এই ধরনের হালাত হয়। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম বহু চেষ্টা করেছিল, ছেলেকে বাঁচানো সম্ভব হলো না, ছেলে পানিতে ডুবে চলে যায়। ওই সময় আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ, নৌকা তো, জাহাজ তো তৈরি হয়ে যায়, এটা আমার কোথায় যাবে, কেমনে চালাবো? কখনো এটাকে থামানো প্রয়োজন হবে, কখনো চালাবার প্রয়োজন হবে, কেমনে চলবে? আল্লাহ পাক বলে, পয়গম্বর নূহ, তোমাকে চালিকা শক্তি আমি দিয়েছি, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ পয়গম্বর নূহ, সবচেয়ে বড় একটা হাতিয়ার তোমাকে দিলাম। ইঞ্জিন লাগবে না, চালক লাগবে না, যেহেতু আমার আল্লাহর হুকুম দ্বারা এটা তুমি বানাইছ। তুমি চালাইবার মনে যখন চায়, তখন তুমি বিসমিল্লাহ বললে এটা চলতে শুরু করবে। কোথায় যদি নঙ্গর করতে মনে চায়, আবার বিসমিল্লাহ বললে থাইমা যাবে। কি আজীব! এক বিসমিল্লাহর মধ্যে পাওয়ার কত! মুসলমান হারিয়ে ফেলছি সব। মুসলমান এখন বিসমিল্লাহ মনে নাই। মুসলমান খানা খাও বিসমিল্লাহ নাই, পান খাও বিসমিল্লাহ নাই, চা খাও বিসমিল্লাহ নাই, পানি খাও বিসমিল্লাহ নাই, ভাতের লোকমাটা নিতেছ বিসমিল্লাহ নাই। অথচ নেককারদের ঘরে তালাশ করে দেখো, বিসমিল্লাহ ছাড়া তাদের কোনো কাজ হয় না। চুলার মধ্যে লাকড়ি আগুন দিবা বিসমিল্লাহ, চাউল দিবা বিসমিল্লাহ, মাছ কাটতেছ বিসমিল্লাহ, খানা বাড়বা বিসমিল্লাহ। হ্যাঁ, তালিম আছে না? বহুত মুসলমান আছে, বিসমিল্লাহ ছাড়া তাদের কদম চলে না। আল্লাহ পাক বলে, বান্দা, ঘর থেকে যখন তুমি বাইর হইবা, পড়বা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আল্লাহর জাতের উপরে ভরসা করে, আল্লাহর নামের উপরে ঘর থেকে বাইর হইলাম। আল্লাহ পাক বলতেছে, হাদিসে আসছে, এ বান্দা, তুমি বিসমিল্লাহ বলে যখন বাইর হইবা, তোমাকে রাস্তার মধ্যে নিরাপত্তা দিয়ে আল্লাহ আবার ঘরে শান্তিতে ফিরাইয়া দিবে। বিসমিল্লাহ। কাউকে কিছু দিবা, বিসমিল্লাহ বলে দাও। আল্লাহু আকবার! বিসমিল্লাহর এত ক্ষমতা, এত পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার নামের বদৌলতে বহু মানুষকে আল্লাহ হেদায়েত দিয়েছে। আল্লাহর বান্দা, বিসমিল্লাহ মনে রাখো। মা ছোট বাচ্চা, তাকে সব সময় বিসমিল্লাহ শিখায়, বলে বিসমিল্লাহ বলে হাত দিবা, সব কিছু পাইবা।
ছোট বাচ্চা মক্তবে দিবে, মা পাশেই বাবার বাড়ি, ছেলেটার জন্য একটা পাত্রের মধ্যে কিছু রেখে যায়, তুমি মক্তব দিবে, আইসা বিসমিল্লাহ বলে হাত দিবা, দেখবা যে এখানে তুমি মিষ্টি পাইবা, বাতাসা পাইবা, এক এক সময় কিছু পাইবা। ছোট বাচ্চার একিন হয়ে গেছে, মা আগের থেকে রাইখা দেয়, আর বাচ্চা মক্তব থেকে আসে, আইসা ওইখানে বিসমিল্লাহ করে হাত দেয়, ডেইলি মক্তবে যা আসে। মা তো সকালে গিয়েছিল বাবার সাথে দেখা করতে, আসতে একটু দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি ছুটছে, আজকে তো আমি বাচ্চার জন্য কিছু রেখে আসি নাই, এতদিন বাচ্চাটাকে শিখাইছি বিসমিল্লাহ বলে হাত দিলে তুমি পাইবা, আল্লাহ দিবে। যখন আজকে কিছু রেখে আসি নাই, আর এই বাচ্চাটা যায় যখন সেখানে হাত দিয়া যখন কিছু পাবে না, তখন আল্লাহর উপরে তার ধারণা খারাপ হয়ে যাবে, বিসমিল্লাহর উপরে তার একিন হালকা হয়ে যাবে। মা পাগলের মতো ছুটে আসছে, পাগলের মতো আসতে 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 বাচ্চা মক্তব থেকে ঘরে আসছে, অন্য দিনের মতো সেই পাত্রের মধ্যে হাত দিয়া, আল্লাহু আকবার, হাত দিয়া সুন্দর মিষ্টি খাবার পায়, পাওয়ার পরে এটা নিয়ে মুখে দিয়া খায়, এত স্বাদ। মা দৌড়ে আসতেছে, আসার পরে মাকে জড়িয়ে ধরে বলে, মা এতদিন যেইভাবে যত মিষ্টি খাইছি, এত স্বাদের মিষ্টি মা আর আমি কোনোদিন দেখি না। মা তো অবাক হয়ে গেছে, এ কি বলে বাবা? মা আসল কথা বলে না, দৌড়াইয়া যায় বাচ্চাটাকে কোলে নিয়ে গেছে, এবারে এত স্বাদ এত স্বাদ। মা বাচ্চাকে রাইখা বুঝতে পারছে যতদিন যে মাওলার দাওয়াত দিয়েছিলাম, বিসমিল্লাহর দাওয়াত দিয়েছিলাম, মাওলা দেয় দাওয়াত দিয়েছিলাম, আজকে মাওলা নিজের পক্ষ থেকে কুদরতের দ্বারা খাবারটা ব্যবস্থা করেছে, যেন তার নামের উপরে বদনাম না হয়ে যায়, বিসমিল্লাহর বদনাম যেন না হয়। আল্লাহ কুদরতের ভাবে বাচ্চাটার জন্য খাবারের ব্যবস্থা করে। মা অজু করে নামাজে দাঁড়াইয়া শুকরের নামাজ আদায় করতেছে, বলে, মাওলা তুমি যে এত বড় রহমান, এত বড় দয়ালু, তোমার একিনটা যেন বাচ্চার নষ্ট না হয়ে যায়, এই জন্য তুমি কুদরতের দ্বারা ব্যবস্থাটা করলা। আরে বাবা, বিসমিল্লাহর পাওয়ার এত বেশি, বিসমিল্লাহর পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা, সে মদ খায়, অন্যায়ভাবে চলে, উল্টা পাল্টা চলে, মা বারবার বলতেছে কোনোদিন এই ছেলেটাকে দিনের কথাও বলতে পারি না, বললে গবদ মেজাজ, কর্কশ মেজাজ, নিশাখোর। কত দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বিশিরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও। মার মনের আশা, আমি দোয়া করতেই থাকবো ছেলের জন্য, সন্তানটাকে নিয়ে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। হঠাৎ করে রাস্তায় হাঁটতেছে, সে আল্লাহর বান্দা বিশির, এই বাবার মার দোয়া কাজে লেগে গেছে। একটা কাগজের টুকরা রাস্তায় পড়ে আছে, কত কাগজের টুকরা জীবনে দেখলো, মন আসে না, নেয় না। আজকে কাগজের টুকরা দেখে এত কাগজের টুকরা, দূরে একটা লেখা দেখা যায়, লেখাটা উঠাইয়া নজর করে দেখে, এটার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের টুকরাটা হাতে নিয়ে কিতাবের মধ্যে দেখি, আরে আল্লাহ পাকের নামটা রাস্তায় পড়ে আছে, মানুষের পা লাগে, উষ্টা খায়, ময়লা হয়ে যায়, আমার আল্লাহ পাকের নামটা। এতদিন এত কথা মা বলতেছে, কোনোদিন বুঝে আসে না, হঠাৎ করে আল্লাহর কথা চলে আসলো যে আমার আল্লাহ পাকের নাম, আমার আল্লাহ পাকের নাম, বিসমিল্লাহ লেখা এখানে। কাগজটা উঠাইয়া মুইসা পরিষ্কার করে চুমা দেয়, চোখে লাগায়, বুকে লাগায়, ঠিক এ মেরা মাওলা কা নাম হায়, এটা আমার মাওলার নাম। বিশির হাফি এত সুন্দর কাগজটাকে নিয়া মাকে বলে, মা মা শুনছ, রাস্তার মধ্যে চলবার সময় দেখি
একটা কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা। মা, আমি কাগজটাকে উঠাই নিয়ে এসে চুমা দিছি। মা, আমার আল্লাহর নামটা মানুষের পাড়াবে, কদম লাগাবে, আমার কাছে ভালো লাগে নাই। মা মনে মনে বলে, আল্লাহ বুঝি আমার বিশিরকে রহমতের হাতে ধরছে। এত দোয়া করতেছিলাম, আমার বিশিরকে আল্লাহ পাক রহমতের হাতে ধরছে। কাগজের টুকরাটাকে চুমা দিয়া যত্ন করে চোখে লাগাইয়া বুকে লাগাইয়া তা সুন্দর করে মুছে তাকের মধ্যে রেখে দিল। কাজ তো এতটুকু, কাজ তো বেশি দেখা যায় না, আমাদের দৃষ্টিতে এমন বেশি কোনো কাজ না, কিন্তু ব্যাপারটা কি, ইয়ে নাম তো মেরা মাওলা কা হ্যায়, ইয়ে আমার আল্লাহ পাকের নাম, রহমানের নাম, রহিমের নাম, সাধারণ ব্যাপার নয়। বিশির কাগজটা যত্ন করে রেখেছে, মাওলার প্রতি মায়া চলে আসছে। এতদিন মাওলার মায়া আসে না, মাওলার প্রতি মায়া চলে আসছে। বিশির যেহেতু আজকা আল্লাহর নামকে রহমান রহিমকে চুমা দিয়েছে, চোখে লাগাইছে, বুকে লাগায় কাগজের টুকরাটা রেখে দিল বিশির। আল্লাহু আকবার। সেই বিশির আজকের থেকে নামাজ শুরু করে দিছে। কোনোদিন তাকে নামাজের কথা কেউ বলতে সাহস পায় নাই। এই বড় বড় চোখ, নিশা খায়, উল্টা পাল্টা, নামাজের কথা কেউ বলবে সেই সাহসই পায় না। আজকে দিয়ে সে নিজে স্বেচ্ছা মসজিদে চলে গেছে, মানুষ দেখে অবাক। আরে চিন্তা করতেছে কেন আসলো বিশির, নামাজ পড়ল। ঈশান নামাজ পড়ে বিছনার মধ্যে বিশির শুয়ে যায়। আল্লাহু আকবার। কিতাবে লেখে হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়ার মানুষের কিচ্ছা নয়, ও আউলিয়াদের লিস্টির মধ্যে, ফেরিস্তের ভিতরে, সিরিয়ালের ভিতরে বিশের হাফির নাম। তিনি রাত্রে শুয়ে পড়ছেন, ঘুমের ঘরে দেখে সমস্তটা ঘর নূরের ঝলকে আলোকিত। স্বপ্নে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলে, বিশির তুমি আমার মাওলার নামের ইজ্জত করেছ, সম্মান করেছ, যাও যাও, তোমার গুনাহ তো সব মাফ করে দেওয়া হলো, তোমার মাথার মধ্যে আল্লাহর ওলির বেলায়েতের টুপি পরাইয়া দেওয়া হলো। यार बद आरा तोरा सोए जाहिम, यार नेकू गिरता या बिनाइम। यार बद तरबो अद आजमार बाद हक पाके जाते अल्लाह समद। यार बद आरा तोरा सोए जाहिम, यार नेकू गिरता या बिनाइम। এরে ভালো মানুষকে বন্ধু বানাও, নেককারদেরকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও, আল্লাহর কোরআনকে বন্ধু বানাও, বিসমিল্লাহকে বন্ধু বানাও, আমার আল্লাহকে বন্ধু বানাও। দেখবা একদিন তোমাকে টাইনা তুমি আল্লাহওয়ালার সাথে লাগাইয়া দিয়া তোমাকেও একজন আল্লাহর ওলি বানাইয়া দিবে। বিশির হাবি সুরত পাল্টিয়ে গেছে। কি আশ্চর্য! ওই জামানার আল্লাহওয়ালা যারা ছিল, হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি রহমতুল্লাহ আলাইহি, তাদের দরবারে যাই এখন বিশির হাফি কোথায় গেল গা মদ, কোথায় গেল তার নিশা, সব উল্টে গেছে, সারা জীবন পাল্টে যায়, পাল্টে গেছে। এখন বিশির হাফি দ্বীনি চর্চা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, একটা দ্বীনি পরিবেশে যাইয়া ওই জামানার একজন বড় আল্লাহওয়ালা হয়ে গেছেন। এখন আল্লাহওয়ালা যে হয়েছেন, আল্লাহর বান্দা বিশির হাফি, তিনি এখন আল্লাহ পাকের উপরে তার এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আল্লাহ ছাড়া কিছু বুঝে না। সে যে কোনো কাজে আল্লাহর সাথে মশাওয়ারা করি, আল্লাহ বললে করবো, নাহলে করবো না। এখন ভালোবাসা মহব্বতে রাস্তায় চলে, জুতা পায়ে দেয় না, জুতা নাই, খালি পায়ে হাঁটে। বলে আমি এই মাটিটার মধ্যে জুতা পায়ে দিয়ে কেমনে হাঁটবো, এই মাটি নিচে একসময় শুইতে হবে, কবরে যাইতে হবে, এই মাটির মধ্যে জুতা কেমনে পরি। তার একটা, এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি,
মাটির সাথে তার একটা মহব্বত এসে গেল। মাটি দিয়ে আল্লাহ পাক নবী বানাইছেন, কত কিছু বানাইছেন, বড় অলিদেরকে বানাইছেন, জুতা পরে না। তার দিলের মধ্যে একটা মহব্বত আসছে, এই জন্য জুতা ছেড়ে দিয়েছে। এখন জুতা ছাড়াই হাঁটে। তা হাঁটতে গেলে জমিনের মধ্যে কিছু নাপাক থাকে, পেশাব থাকে, পায়খানা থাকে, অনেক সময় চলে। যখন এমন কোনো রাস্তা দিয়ে যখন যায় যেখানে ময়লা আবর্জনা দেখা দেয়, বিশ্বের হাফি যখন এই রাস্তা দিয়ে যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাটিকে, মাটি আমার বিশ্বের এই রাস্তা দিয়ে আসতেছে, তুই মাটিটা ভাগ হয়ে যা, ময়লাটা তোর ভিতরে ঢুকাই দিয়া লাগাইয়ে দে, বিশ্বের পায়ে যেন নাপাক না লাগে। तो हम गर्दन अद हुक्म दावर मपेश के गर्दन न पेचद जे हुक्म तुहेश। अरे মাওলাকে যদি রাজি করা যায়, মাওলা দুনিয়াটা তার গোলাম হয়ে যায়। মাওলাকে রাজি করো, মাওলাকে মহব্বত করো। এই জন্য বলতেছিলাম যে বাবা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বাস এক বিসমিল্লাহ দিয়ে সব কাজ শেষ, সব কাজ শেষ। সেই বিসমিল্লাহ তো কোরআনে আজও আছে, আছে না বাবা? আমি কেন সে বরকত পাই? আমি কেন বিসমিল্লাহ ভুলে যাই? আফসোস লাগে, হাজার হাজার মুরগি গরু জবাই হচ্ছে বাজারে, আমরা আনতেছি, যারা জবাই করে ওদের মধ্যেও বিসমিল্লাহ কথা বলতে মনে থাকে না। যে বিসমিল্লাহ ছাড়া কোনো জানোয়ার জবাই করলে এটা খাওয়া জায়েজ নাই। বড় বড় বিবাহ অনুষ্ঠানগুলির মধ্যে দেখেন 1000 মুরগি জবাই হয়, 2000 মুরগি জবাই হয়, 100টা ছাগল জবাই হয়, শুধু কেবল জবাই করে আর ডেকের মধ্যে ফালাইতেছে। এত বিসমিল্লাহ কত বলবো? কিন্তু মুসলমান বিসমিল্লাহ ভুলতে পারে না। যার দিলের মধ্যে আল্লাহ পাকের মায়ার মহব্বত আছে বাবা, সে কখনো বিসমিল্লাহ ছাড়া, দেখতে ছোট আমল, এটার পাওয়ার কত আর ওজন কত, এত পাওয়ার আর এত ক্ষমতা। বিসমিল্লাহ, সমস্ত কাজ চলে বিসমিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা বিসমিল্লাহ বলো। কাফের মুশরিকেরা বিসমিল্লাহ পছন্দ করেনি। তো কথা প্রসঙ্গে আসছিলাম, এই জন্য যখন আল্লাহ পাক তার বন্ধুকে, যখন জিবরিল আলাইহিস সালাম বলতেছিল এতক্ষণ পড়তে বলছি আপনি পড়তে পারেন না, এবার আপনি যখন বিসমিল্লাহ সহ পড়া শুরু করছেন, এবার রাসূল ধরফর করে পড়া শুরু করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাকে বানাইছে। এই জন্য বিসমিল্লাহ ভুলা যাবে না বাবা। বিসমিল্লাহ শিখাও, ছোট ছোট বাচ্চাদেরকে এটা শিখাবেন, মায়েরা শিখাবে, বিসমিল্লাহ বলে দাও, বিসমিল্লাহ বলে দাও, এটা দাও, এটা ছোট বাচ্চা শিখবে, শিখলে এটা আপনার ঘরটা বিসমিল্লাহর ঘর হবে, রহমতের ঘর হবে, বরকতের ঘর হবে। মনে রাখা লাগবে বাবা। রাত অনেক হয়ে গেছে, সফর তো অনেক দূরে আসছি, আপনারাও তো আছেন যে কিছু আয়াত পড়েছিলাম, আয়াত রয়ে গেছে সেখানে, এখনই এগুলি বললে অনেক কথা। ছোট্ট আয়াত পড়েছিলাম, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোরআন যারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যাওয়া লাগবে, এই কথাটা মনের মধ্যে জাগা দিয়া আল্লাহর ভয় অন্তরে রাখছেন। যাওয়া লাগবে না, যে যেদিকে যাই না কোনো ঘুরা ঘুরা কবরের দিকে যাইতেছি, ঠিক না রে বাবা? প্রতি একটা মিনিট, সেকেন্ড, ঘন্টা যায় আর কবর আমার সামনে। দুনিয়ার সব কিছুকে অস্বীকার করা যাবে, মৃত্যুকে অস্বীকার করা। এই জন্য এটার কথা স্মরণ রাখা লাগবে। সফরে, হজরে, ঘরে, বাড়িতে, যেখানেই থাকি সবসময় মনে রাখা লাগবে, মৌতটা না যেন কেমন হয়, কবরটা না যেন কেমন হয়। মৌত কেমন হয়, কবর কেমন হয়, এটা মনে রাখার বিষয় বাবা। এই বুড়া বুড়া বাবাদিরা চামড়া তো ঢিল হয়ে গেছে, এক পা তো কবরের দিকে চলে গেছে,
কখন ডাক আসে জানা যায় না। আর কত দৌড়াবো, কতদিন আর দৌড়াবেন? দোকানে আড্ডা, চা দোকানে বসে বসে গীবত শেখায়, এক কাপ চা খায় আর বসে বসে টেলিভিশন চায়, গান চায়, কত কিছু চায়। কিরে বাবা, আসে না নাই? গ্রামগঞ্জের বুড়ারা এই কামই করে। আসর নামাজ পড়ে বা মাগরিব পড়ে এশা পড়ে ঘরে যাবে, তো আগে যাবে কি ওই যে দোকানটায় বসে বসে এক কাপ চা খায় আর ওই দোকানের মধ্যে একটা টেলিভিশন সাইডে রাখে, বসে বসে আজে বাজে কথা শুনে, এই কথা সেই কথা শুনে। কি বাবা, আপনি ওই দিকের বুড়ারা এরকম করে না, আমি আমার নারায়ণগঞ্জের বুড়াদের কথা বলতেছি। অথচ নিজের হায়াতের মসজিদ থেকে বাইরে আসছি, মাগরিব পড়ে আসছি, এশা পড়ে বাসায় যাবো, কিন্তু কামাই করতেছি কি? বৈশা বৈশা গুনাহ কামাই করতেছি, গুনাহ কামাই করতেছি। এই সময় যদি বসে বসে একটু চিন্তা করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলি পড়লে আখিরাতে ধনী হওয়া যাবে। এইজন্য বুড়া বাবাজিরা সময় নষ্ট করব না, আর সময়টাকে কাজে লাগাইতে হবে। যে কতদিন সময় আছে, যে কয় মিনিট আছে, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাই। লাগাবো না? রাত্রে তো উঠলে উঠতে পারি, উঠি না তো। এত বড় রাত, এই তো শেষ হয়ে যেতেছে, রাত্রটা ছোট হয়ে যাব, রমজান চলে আসতেছে, সাহারি খাইয়া সময় পাওয়া যায় না, হ্যাঁ, তারা ওই বলে সময় পাওয়া যায় না। এখন সময় আছে, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, হ্যাঁ, পড়া যায় না? চেষ্টা করলে পারা যায় না? রাত্রে উঠেন, একটু উঠা 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাই, মা বাবার গুনাহ মাফ চাই, ছেলে মেয়েদের জন্য গুনাহ মাফ চাই। এই জন্য বাবাজিরা, বুঝেছি বয়স হয়ে গেলে কত রোগে চাপে ধরে, সকালে খালাত, বিকালে খালাত, এইখানে ব্যথা, ওইখানে ব্যথা, এই অবস্থা, কতভাবে দিন দিন করে রোগ ডাইকা ডাইকা আসে, তো হায়াত তো শেষ। কষ্ট মষ্ট করে যে একটু উঠতে পারলে, একটু যদি পারা যায়, আল্লাহ পাক বলবে যে আমার গোলাম এত কষ্ট করে উঠছে, যা তুই কি আর চাস, তোরে মাফ করে দিলাম। আল্লাহ পাক বলে, তার থেকে কিছু নেওয়ার জন্য একটা উসিলা তো লাগে, এই একটা উসিলা। এই জন্য সবাই চেষ্টা করি, গুনাহ ছাইড়া দেই, সমস্ত কাজের মধ্যে আল্লাহর হুকুমকে সামনে রাখি, আল্লাহর হুকুমকে সামনে। বাচ্চাগুলাকে দিন, বাবা যে পরিবেশে আসছি, যেই হালাতে দুনিয়াতে আসছি, বাচ্চাদেরকে কোরআন না শিখাইলে, কোরআন না শিখাইলে, এই বাচ্চারা এমন এক সময় আসতে পারে আমার জানাজাও তারা পড়বে না, কারণ তারা দুনিয়ার মুখী এতভাবে হইতেছে, দুনিয়ার শিক্ষায় তাদের কেমন যেন দেমাগ সব নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বাচ্চাদেরকে দিন শিখাও, কোরআন শিখাও, কোরআনের হাফেজ বানাও। বংশের মধ্যে কমপক্ষে একটা ছেলে হাফেজে কোরআন হলে 10টা টিকিট পাবে। সে কয়টা? 10টা টিকিট পাবে। এই টিকিটগুলি জান্নাতে যাওয়ার টিকিট। প্রথম অবস্থার টিকিটটা তো মা বাবার জন্য বরাদ্দ হবে। জি, মা বাবার ঘরে আসছি, কি বল করবে না? কে না করে? আমাকে আল্লাহ 10টা টিকিট দিবে জান্নাতে যাওয়ার জন্য, যাও তোমার মনোমতো মনোনীত লোক ধরে ধরে জান্নাতে যাও গা, 10টা টিকিট পাবো। এই জন্য প্রথম টিকিট মা বাবা পাবে। এই জন্য মা বাবাকে মনে রাখা দরকার, বংশের মধ্যে একটা হাফিজে কোরআন বানাও, চেষ্টা করো, চেষ্টা করো। এরপরে সিরিয়াল মতো যাদের উসিলায়, যাদের চেষ্টায়, এরাও বাদ যাবে না। এই যে এত কষ্ট করে বসে আছেন, হাফিজে কোরআনদেরকে পুরস্কার দিলেন, কত কষ্ট করে তাদেরকে দিচ্ছেন, এটা বিফলে যাবে না, কাজে লাগবে। আল্লাহর কোরআনকে ধরে রাখো বাবা, আল্লাহর কোরআনকে মায়া করো। কোরআন তো মুছে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লাগছে, আর আমরা কোরআনকে ধরে রাখার জন্য চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ওই যে সভাপতি সাহেব বলছেন, ওনার আব্বার এই প্রতিষ্ঠান কত কষ্ট করে দিয়ে গেছে, কবরে চলে গেছে, কবরে যাওয়ার পরে তো ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে যে কাজ করে গেছি এগুলোর সওয়াব কবরে পৌঁছতে আছে। কোরআন প্রতিষ্ঠা করে গেছে। এই জন্য আপনারা আমরা দোয়া না করলেও আল্লাহ তো ইনসাফওয়ালা, সওয়াব পৌঁছতে থাকবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব।
দোয়া করেন সকলে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ। এই কনকনে শীতের মধ্যে আমরা কতগুলি গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে মিসকিনের মতো হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ তাকাইয়া দেখো আল্লাহ, বুড়া বুড়া বাবাজিরা হাত তুলেছে, চোখের জ্যোতি শেষ হয়ে গেছে আল্লাহ, শরীরের চামড়াটা ঢিলা হয়ে গেছে, তারপরেও মুখটা বেঁকা করে তোমার দিকে চাইয়া আছি আল্লাহ। আল্লাহ মায়ার নজরে তাকাইয়া দেখো আল্লাহ, গুনাহগার বানাইয়া কবরের ডাক দিও না। এ মাওলা, এখন মৃত্যু হলে কয়েক ঘন্টার পরে ঠিকানাটা কবর হবে। অন্ধকার কবরে কেমনে থাকবো মাওলা, কবরের বন্ধু তুমি হইয়া যাইও। কবরে গেলে মনকের নকিরের প্রশ্ন হবে, জবাব দিতে না পারলে কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। এ মাওলা, আমাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ। কবরে নিয়ে আগুন জ্বালাই দিও না, কবরে নিয়ে আমাদেরকে মাইরো না আল্লাহ। এ মাওলা, গোলাম তোমার, তুমি গোলামকে ইচ্ছা করলে বাঁচাইতে পারো, তুমি ইচ্ছা করলে মারতে পারো মাওলা। আমরা তো আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। কাফের মুশরিকরা তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নাই, আমরা গাছ পূজা মাছ পূজা করি নাই গো আল্লাহ, আমরা তোমাকে সেজদা দিয়েছি আল্লাহ। তুমি আমাদের এই কপালে আগুন লাগাই দিও না আল্লাহ। আল্লাহ বললাম আমার ডান হাতে দিও, কিয়ামতের ময়দানে হিসাবের কড়াকড়ি করো না গো আল্লাহ। আল্লাহ পুলসেরাতকে বিজলির মতো রহমতের দ্বারা পার করাইয়া দিও আল্লাহ। তোমার জান্নাতের ওয়াজ সারা জীবন শুনেছি, দয়া করে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের মা বাবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও। মা বাবা এতিমের মতো শুয়ে আছে মাওলা, জানি না কি অবস্থায় আছে গো মাওলা। আমাদের আব্বা আম্মার উপরে তুমি রাজি হইয়া যাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও আল্লাহ। মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন আল্লাহ, সভাপতি সাহেবের আব্বা জান আল্লাহ, তার কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ। তাদের আত্মীয় স্বজন যারা এই দিনের খেদমত করে যাচ্ছে আল্লাহ, এদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ মওত পর্যন্ত দিনদারের কাজ করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এদের খেদমতকে উসিলা করে আখিরাতের নাজাত
নাজাতের ফায়সালা করে দিও আল্লাহ। হাফেজ ছেলেগুলাকে আলেমে হক্কানি রব্বানি বানাও, আরো বেশি বেশি করে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কবুল হয়ে যায়, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে লও। ফিতনার জামানা আল্লাহ, আমাদের সন্তানগুলোকে কোরআন শিখাবার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ মুসাফির হাত পেচ্ছি আল্লাহ, খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। আমাদের দরখাস্তগুলি কবুল করো, রাস্তায় ঘাটে বেইজ্জতি করে মওত দিও না, সিগাল কুকুরের মতো মওত দিও না, জানাজা হারা করে মওত দিও না আল্লাহ। দয়া করা মদিনার পয়গম্বরের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করো, আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।